শুধু শুধু ঘুরে বেড়াবো কেন? চা খাবো, কফি খাবো, আইসক্রিম খাবো। আপনি তো এমনই ফকির যে সারা জীবনে আমাকে 2 টাকার চা খাওয়ার অফারও করেনি, আর চা খাওয়ানো তো দূরের কথা। ও, আপনি যেগুলোর নাম বললেন সেগুলোর অফারও পেয়ে গেছেন? শুধু চা, কফি আর আইসক্রিমের অফারের কথা বলছেন কেন? আমি যদি চাইনিজ খেতে চাই, উনি আমাকে চাইনিজও খাওয়াবেন। আচ্ছা, ভালো কথা, আপনি কি সারা জীবনে কখনো চাইনিজ খেয়েছেন? আচ্ছা, একটা কাজ করেন, আমরা যখন চাইনিজ খেতে চাই, আপনি আমাদের রিক্সার পিছনে পিছনে আরেকটা রিক্সা নিয়ে চলে আসুন। চিন্তার কোনো কারণ নেই, আপনার রিক্সার ভাড়াটা আমি দিয়ে দেবো, আর আপনার ফ্রিতে চাইনিজ খাওয়াটাও হয়ে গেল। আমার চাইনিজ খাওয়ানে আপনার কোনো চিন্তা করার দরকার নাই। আপনি যান, আপনিই খান। কেন? আপনি চাইনিজ খেতে পছন্দ করেন না? আচ্ছা, ফুচকা খেতে নিশ্চয়ই পছন্দ করেন, ফুচকাও খাওয়া যেতে পারে। আমি ওনাকে ভালো করে বুঝিয়ে বলবো আপনি আমার পুরনো কলিগ, আর টাকা পয়সাও কম, ইচ্ছে করলেই তো আর ভালো মন্দ কিছু খেতে পারেন না, উনি বুঝবেন। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, আপনি কি ইন্টেনশনালি এইসব উল্টাপাল্টা কথা আমাকে শোনাচ্ছেন? কই না তো। তাহলে কেন বলছেন? মায়া থেকে। কিসের মায়া? আহা, আমি আপনাকে বললাম না, আপনি আমার এত ভালো একজন কলিগ। আমরা দুজনেই অফিস থেকে বের হয়ে চা খাবো, কফি খাবো, আইসক্রিম খাবো, চাইনিজ খাবো, আর আপনি একা একা 2 টাকার বাদাম কিনে খেতে খেতে বাসায় ফিরবেন। এটা ভাবলে কি আর আমার ভালো লাগে বলেন? আমি ওটাই করব। আপনার কোনো অসুবিধা আছে? আপনি যাচ্ছেন কোথায়? বাদাম কিনতে। খেতে খেতে বাসায় চলে যাও। এই যে বাবা, এই অসময় ঘুমাচ্ছেন যে, শরীর খারাপ লাগছে? জি না আব্বা, শরীর ঠিক আছে। কেন আব্বা, কিছু বলবেন? হ্যাঁ, বলার তো অনেক কথাই আছে। জি আব্বা, বলেন, একটা একটু করে বলেন। হঠাৎ করে আমার ঢাকা শহরটা ঘুরে দেখতে ইচ্ছে করছে, বিশেষ করে ওই যে হাতিঝিল হয়েছে না, সেখানে যেতে ইচ্ছে করছে। এইটা তো কোনো ব্যাপারই না আব্বা, আপনার দেখার ইচ্ছা করতেছে, আমি আপনার নিয়ে যাব। আপনি যাই রেডি হন, আমি এখনই একটা সিএনজি নিয়ে আসতেছি। সিএনজি কেন? আপনার মোটর সাইকেল কোথায়? মোটর সাইকেল আবার কোথায় পাবো আব্বা? কেন, কালকেই না আপনাকে আলটিমেটাম দিয়েছিলাম মোটর সাইকেল কেনার জন্য, কেনেননি? আব্বা, এটা তো আমি আপনার কালকেই বলছি, আমার পক্ষে সম্ভব না। আমার তো কোনো ইনকাম নাই, আমি মোটর সাইকেল কোথায় কিনবো? তাহলে মোটর সাইকেলের স্বপ্ন দেখছিলেন কেন? হেলমেট নিয়ে ঘুরছিলেন কেন? আমার ভুল হয়ে গেছিল আব্বা, হেলমেট আমি ফেরত দিয়ে আসছি। যাক, শেষ পর্যন্ত আপনার বোধোদয় হয়েছে। জি আব্বা। আপনাকে যে একটা দায়িত্ব পালন করতে হবে। আবার কি দায়িত্ব আব্বা? ভয় পাবেন না, ভয় পাবেন না, এর জন্য আপনাকে পে করা হবে। কাজটা সম্পন্ন করতে পারলে আপনাকে 1 লাখ টাকা দেয়া হবে। জি আব্বা, বলেন, আমি চেষ্টা করব। আপনার একটা ছোট বোন আছে না? জি আব্বা। সে কোথায় যায়, কার সাথে মেলামেশা করে, সে খোঁজ খবর রাখেন? কেন আব্বা, কিছু হয়েছে? কেউ কি কনককে কিছু বলছে? সেটাই তো আপনার কাজ। কালকে কনক একটা ছেলের সাথে রিকশায় ঘুরে বেরিয়েছে, সেই ছেলেটিকে, সেটাই আপনাকে বের করতে হবে। বুঝতে পারছি আব্বা, আপনি আমার একটা ক্লু দেন, আমি সব বের করে ফেলতেছি। আমি যদি ক্লু দিই তাহলে কিন্তু আপনার 1 লাখ টাকা থেকে 50,000 টাকা কাটা যাবে। কেন আব্বা, এটার জন্য 50,000 টাকা কাটবেন কেন? মানে আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি বলেন। ওই ছেলেটির নাম শাওন, হতেও পারে নাও হতে পারে। হইতেও পারে, নাও হইতে পারে। আব্বা, এটা কি ধরনের ক্লু হইলো? আর এটার জন্য আপনি আমার 50,000 টাকা কাটবেন কেন? আচ্ছা ঠিক আছে, ছেলে কই থাকে সেটা আপনি আমার বলেন। বুঝেছি, আপনাকে দিয়ে এই কাজ হবে না, আপনি বরং শুয়ে থাকুন, আমি অন্য একটা ছেলেকে নিয়োগ দেব। আব্বা বাবা বাবা, আমার দিয়ে কেন কাজটা হইব না মনে হচ্ছে? আপনি আমার খুলা বলেন, আমি কাজটা করতে পারবো আব্বা। যে মানুষটি পাশে কে থাকে সেটাই জানে না, তাকে দিয়ে যে এই কাজটা হবে না এ ব্যাপারে আমি নিশ্চিত। পাশে থাকে মানে মেসে থাকে? হ্যাঁ, মেসে থাকে। তবে আবারও বলছি, সেই ছেলেটি শাওন হতেও পারে নাও হতে পারে। এটা আপনি কি ধরনের কথা বলেন আব্বা? সামন হইতেও পারে, নাও পারে। আপনি তো আমার ভূমধ্য সাগরে ফেলাই দিলেন। তারপরে এত বড় একটা জটিল কাজ করতেছি, এই জন্য আপনি 50,000 টাকা কেন কাটবেন? ঠিক আছে, কাজটা সারুন, তারপর দেখা যাবে। কিন্তু আব্বা, যদি কিছু অ্যাডভান্স দিতেন, মানে মাঠ পর্যায়ে অনেক কাজ আছে তো, দৌড়ঝাঁপ আছে, যদি কিছু টাকা যদি অ্যাডভান্স। দেখুন, কোনো ব্যক্তি কাজে জয়েন করলে প্রথম দিনই তাকে অ্যাডভান্স দেওয়া হয় না, মাসের শেষে তাকে টাকা দেওয়া হয়, অর্থাৎ বেতন দেওয়া হয়। আপনি কাজটা সারুন, তারপর দেখা যাবে। ওই মেয়েরা, এটা কি ব্যাপার? কি আপনি কারণ বাজার গেলেন কোন সময়, আইলেন কোন সময়, অন দিয়ে আবার রেস্ট নিতেছেন? তো মুড়ি মরিচ কি খাইছে? কেউ করে খাইব? আমি তো কারণ বাজারে যাই নাই। দূর, আমি আপনি যান নাই কি লিগা? আপনি না আমারে দুপুরবেলা কইলেন যে আপনি যাইবেন,
আমি আরো আশা করে বয়ে রয়েছি যে আপনি আইসা আমার গল্পগুলা কইবেন, আমি শুনমু, এই তো চাইছি, এর বেশি তো কিছু না। হ ভাই আপনি আশা করেন তো ঠিক আছে, কিন্তু কি করুন কন, আপনার ওখান থেকে আসলাম, বাথরুমে ঢুকলাম, সাবান দিয়ে গোসল করে ফ্রেশ হইলাম, ভাবলাম যে কারণ বাজার তো জ্যামের রাস্তা, 5 মিনিট হুইয়া লেস নেই, উমা যেই না হুসি কখন ঘুমাচ্ছে নিজেই টের পায় নাই। তারপর সেই ঘুম বাংলোকে পুরো জানেন দেখি যে মোবাইলটা ক্রিং ক্রিং করে বাঁচতেছে, যেই করলাম হ্যালো, তাড়াতাড়ি থানায় চলে আসো। তবে ভাই থানায় যাওয়ার আগে আমি স্যারের হাতে দেখা করে গেছি। তো গেছেন যে মুড়িয়ার কাঁচামরিচ সারাই গেছেন? হ আজ না খাওয়াই কাল তো খাওয়ামো, এই জন্য সম্পর্কটা রিনিউ করে নিলাম। ও আচ্ছা, তো কি কইলো? হে আবার কি কব, আমি কইলাম যে স্যার আপনার মুড়ি কিন্তু রওনা হয়েছে, রাস্তায় জ্যামে পড়ে গেছি। কই আছে? মানে গাড়িতে করে মুড়ি আসতেছে তো গাড়ি জ্যামে মুড়ি জ্যামে। ও আচ্ছা, তো তারপর সে কি কইলো? সে কইল আপনি এখন আসতে পারেন। কই আসতে কইলো? না আসতে পারেন বলতে সে আমারে বুঝাইছে আপনি এখান থেকে চলে যান, কিন্তু আমি নিজ দায়িত্বে বুঝা নিছি যে আপনি আসতেন যখন খালি হাতে আসতেন কেন, মুড়ি আর মরিচ নিয়ে আসেন। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, তার মানে মুড়ি তো এখন জ্যামে। হুর মিয়া, মুড়ি আর মরিচ জ্যামে থাকবে কেউ করে, ওরা তোমার বানানো গল্প। মুড়ি আর মরিচ আসবো তো কারণ বাজার থেকে। ও হ্যাঁ, মুড়ি তো কারণ বাজার থেকে যাব, কিন্তু ভাই আমার তো টেনশন হইতেছে। কিসের টেনশন? না মানে পুরস্কার তো দিব 10 জন রে, কিন্তু অ্যাপ্লিকেন্ট মনে করেন তো কয়েক লাখ, কারণ আপনি যেমন দেরি করতেছেন, এই ফাঁকে যদি 10 জন ফিল আপ হয়ে যায়। হ হ ভাই, এটা একটু ঠিক কথা কইছেন, দুনিয়ায় তো শেয়ানের অভাব নাই। আজকে আমার খালি হাতে যাওয়াটা ঠিক হয় নাই, মুড়িটা নিয়ে যা বুকিং দেওয়া উচিত আসছিল। তবে ভাই কালকে আর মিস্টেক হবো না। হ্যাঁ যান, আপনি যেটা ভালো মনে করবেন ওইটাই তো করবেন, যান। আচ্ছা ভাই, ওই গেদিডুর হাতে না আজকে আপনার দেখা হওয়ার কথা, দেখা হইলো কি না, কথাবার্তা কি হয়েছে না হয়েছে কিছু তো কইলেন না। দেখা হইছে, কথাও হইছে, মেলা কথা হইছে। কি কথা হয়েছে? আরে ভাই সেসব কথা কইতে গেলে তো সকাল হয়ে যাবো, শুনে কি করবেন আপনি? থাকবে ব্যাঙ্গে জুড়ে করার দরকার নাই। তবে আপনার কি মনে হইলো, কাম হবো তো? আপনি কয়ে দিছেন কাম হইব না, এটা একটা কথা? কছিলাম না গেদুটে হ্যাভি চাললু, আর একটা সাকসেসের গল্প আপনার শোনায়। ওইছে কি, আমার এক ঘনিষ্ঠ বন্ধুর বোন প্রেম শুরু করছি, গেদাটা বেকার। বন্ধু এসে বলে দোস্ত এখন কি বলবো, গেদা তো বেকার। আমি বললাম খবরদার, তোর বোনের গায়ে করলাম আতুলে হারবি না। আজকালকার গেদিগুলো তো চিনস না, কিছু কলি আগ করে বিষ খায়। তখন করলাম পুলিশ কেসে বুঝে যাবি। বললো দোস্ত সবই তো বুঝলাম, তাহলে এখন কি করবো? বললাম হোম সিস্টেম আমি করতেছি, ওই গেদি ঢোক না প্রেমিক গেদার বউ হিসাবে ফিট করে দিলাম। ওরে আল্লাহ, এমন সাংঘাতিক অ্যাক্টিং করছে, আমার বন্ধুর বোন টেরই পায় নাই যে এটা ওর আসল বউ না। এখন বলছে বলতে ফেরত হয়েছে মানে ওই খালিদার শিউলির কেসের মতন। খালিদার একটা বউই ছিল না এরকম? ভাই কিছুটা মিল আছে। তবে ভাই আমার মনে হয় কি যে খালিদের গল্পটা গল্প না, এটা সত্যি, আর বউ আছে। হ্যাঁ হয়তো আছে, তা আমি বলতেছিলাম যে যদি না থাকে তাইলে কিন্তু এই মেয়েরে দিয়ে এরকম কাজ করান যেত না? তা তাই তো। এ ভাই আমি তো হুইয়া লেস্ট নিতেছিলাম, তো আপনি কি হুইবেন নাকি ফ্রেশ ট্রেশ হইবেন? না আগে ফ্রেশ হমু তারপর রেস্ট নেব। ও ভালো কথা, আপনার লোকে পয়লা দেখা হইলে যে কথাটা কম, এটাই তো কইতে ভুলে গেছি। কোনটো? আমি তো ওই অফিসে গেছিলাম একটু, কোন অফিসে? ওই সৎ মানুষের কাছে। ইয়াল্লা উনি আপনি গেছেন কি? আমি এমনিই গেছি, মাঝে মধ্যে যাই আমি। তো পরিস্থিতি দেখা যা বুঝলাম তা তো সুবিধার মনে হইলো না ভাই। কে ভাই? কড়াকড়ি চলতেছে, খুব কড়াকড়ি। শোনেন, যা করবেন খুব সাবধানে করবেন, খুব গোপনে করবেন, খবরদার কেউ যেন টের না পায়। ইয়াল্লা গোপন করার কি আছে? আমি তো আর ঘুষ দিবে নিয়ে যেতেছি না, আমি যেতেছি 1 বস্তা মুড়ি 1 বস্তা মরিচ নিয়ে। এটা তো আর ঘুষ না, খাওয়া। ওই মিয়া খাওয়া মানে? আপনি নিজেই তো জানেন এটা ঘুষ। আপনি ঘুষ দিতেছেন, আর মানুষের কি মনে করেন আপনি? বলো, মানুষের ঠিকই বুঝবো। শুনেন, এই জিএম সাহেব বহুত শেয়ানা। সে যদি পরে অস্বীকার করে যে আপনি ঘুষ টুস কিচ্ছু দেন নাই, এই কথাগুলো যদি লিস্ট থেকে আপনার বাদ দিয়ে দেয়, তখন আমি তার পিএস সাক্ষী রাখবো না। তার পিএস কার পিএস? তার পিএস না, তার মানুষ না। সাক্ষীতে কাজ হইব না, প্রমাণও লাগবো। আমি বললাম আপনি প্রমাণ রাখেন, পরে কাজ দিব। যাই ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ ঠিক কথাই কইছে, প্রমাণ রাখার দরকার আছে। অকি, আপনি এখানে খাড়ায় কি করেন? অকি, আপনার কি কই কথা কানে ঢোকে না? কি বলছিলেন? কইতে আছি আপনি এখানে খাড়ায় কি করতে আছেন? কিছু না, এমনি দাঁড়াইছিলাম।
এমনি খারাপ আছেন কি লিখে? আপনি দিয়ে ঘুমানোর কথা, সোহে ঘুমায় না? আশ্চর্য, সন্ধ্যাবেলা ঘুম আসবে কেন? আপনি দিয়ে আজ ঘুমুরে কইলেন ঘুম যাইতে না পাইলে আপনার মাথা টাটাইতে আছে, জেলও যাইতে চান না, দুদিন সময় চান। সময় তো চাইছিলাম, আপনি তো দেন নাই। এখন সকালবেলা মামলা করবেন, করেন, জেলে গিয়ে একবারে ঘুমাই। মুই যে আজগু আপনার নামে মামলাটা করি নাই, এটা আপনি কেমনে বুঝলেন? আপনি যে খোলা আকাশের নিচে ঘুরতে আসেন, একটু পর যখন পুলিশ এসে দৌড়ে নিয়ে যাইবে, সেই সময় আপনি কি করবেন? দেখেন, আপনি আমার নামে মামলা করতেছেন, করেন, কিন্তু এটা নিয়ে রসিকতা করেন না। আপনি যে আজকে মামলা করেন নাই সেটা তো শরীফুল আমারে বলছে। আপনারে শরীফুল ভাবতে কইছে, আপনি রাত্রে ভাববেন, কালকে সকালে মামলা করবেন কি করবেন না সেটা আপনার সিদ্ধান্ত। কালকে সকালে যে আপনার নামে মামলা করতে আসি, এতে কোনো মিস নাই, কিন্তু হের আগে আপনি মরে কন শরীফুলের লাগে আপনার বন্ধুত্ব হলে কোন সময়? এর মধ্যেই ফলফরাই আপনার কাছে সব ইনফরমেশন করিয়ে দিছে। দেখেন, সবসময় বন্ধুরা ইনফরমেশন ক্যারি করে তা তো না, শত্রুরাও করতে পারে। আর শরীফুল এখানে বন্ধু হিসাবে করছে না শত্রু হিসাবে করছে সেটা আমি জানি না। আর এতে আমার এমন কোনো উপকার হয় নাই যে শরীফুল এটা ক্যারি করলো আর আমার বন্ধু হয়ে গেল। এই আপনি মনে একটা কথা কন দি, আজ বাদে কাল আপনার পুলিশে ধরে লয়ে যাবে, তারপর আপনার তেজ কম না কি লেগে গলা এত জোর এখন হিন্দা। শোনেন, আপনাকেও আমি একটা কথা বলি, যে অপরাধ আপনি করেন নাই সেই অপরাধে যদি আপনাকে অভিযুক্ত করা হয় আপনি কিন্তু ভয় পাবেন না, ভয় পাওয়া উচিত হবে না, কারণ আপনার ভিতরে সততা আছে, সততার একটা শক্তি আছে। এখন যে অন্যায় মামলাটা আপনি আমার বিরুদ্ধে করতেছেন, এইটা যদি আমার ফাঁসিও হয় আমি হাসি মুখে ফাঁসিতে গিয়ে ঝুলে যাবো, আমার একটুও ভয় করবে না। ও হ্যাঁ, মানে আপনি কইতে চাইতেছেন আপনি নির্দোষ, দোয়া তুলসী পাতা? দেখেন, আমি তুলসী পাতা না বেল পাতা জানি না, কিন্তু আপনি যে মামলাটা আমার বিরুদ্ধে করতেছেন এটা অন্যায়। আপনি যদি দয়া করে মামলাটা না করেন তাহলে আমি খুশি হই। ও এতক্ষণে মুই বুঝতে পারছি আপনি এখানে এমনি এমনি খাড়াই থাকেন নাই, আপনি মোর লাগি অপেক্ষা করতে আসলেন। মানে? এই যে আপনি এখানে খাড়াই আসলেন, মোরে দেখে নাটক পেটে চলে যাইতে আসলেন, মুই যাতে আপনারা ডাইকে হাত দিয়ে কথা কই। শোনেন, এই সমস্ত নাটক সিনেমা কইলে কোনো লাভ হইবে না। তার মানে আপনি সত্যি সত্যি মামলাটা করতেছিনি? অবশ্যই করবো, করবো না কি লিখে? কালকে সকালেই করবেন? কালকে সকালেই করবো। তাহলে আপনার কাছে যে আমি 2 দিন সময় চাইলাম, এই 2 দিন সময় আপনি আমারে দিলেন না। আপনার এই আবেদন মুই তো সকালবেলায় খারিজ করে দিছি, এখন আবার আপিল করেন কি লিখে? ঠিক আছে, ভালো থাকেন। আপনি এত সকালবেলা? আর কই না, ঘুম থেকে উঠাই ইংল্যান্ড গেছিলাম। এটা কি? এটা হলো কাঁচামরিচ আর এই যে মুড়ি। আপনারা সামনে আসলেন, স্যার হাতে কথা হইলো, আমি বললাম স্যার এই সমস্ত বেজালা মুড়ি কাঁচামরিচ খাই না মরে যাবেন, কিন্তু আমি গ্রামের বাদ থেকে আইনা দেবো, ওইটা খেতে। আরে বাবারে, সেদিন স্যার কইলো না স্যার এটি খাইবো না, স্যার ঘুষ খায় না। খাইবো খাইবো, কালকে আমি যাই না স্যারের হাতে কথা বলছিলাম, আপনি তখন আসলেন না। বললাম স্যার আমার মাও আপনার কি হয় খালা, আপনার খালা যদি কষ্ট করে বাজে দেবেন পরে আপনি খাবেন নাকি? আমি স্যার তা তো কথা ঠিকই, আচ্ছা ঠিক আছে আইন। স্যার এগুলি আপনার আনতে কইছে? হ কষ্ট করে কইলো। খাইবো কইছে? আরে ভাই এক কথা কতবার কমো, না খালি আনবে কমো কি আমি? আহেন ভিতরে আহেন। না না ভাই, এখন আমি ভিতরে যাব না, স্যার তো নিশ্চয়ই আইসে নাই, আমি যে কতক্ষণ অপেক্ষা করবো, তার সে জিনিসটা আপনি নিয়ে যান। আরে না রে ভাই, আমি এটি নিতে পারবো না, স্যার যদি আমার আবার বকা দেয়। আরে পাগল, বকা কি আমি দিব? আমি তো স্যার কষি যে স্যার আপনি তো সকাল সকাল আসেন না, আমার তো আবার অফিস আদালত করে না গে, আমি এনে জিনিসটা কার কাছে দেবো, তখন আপনার কথা কয়ে দিছি। ইয়ে মানে খালা মাকি নিজের হাতে ভাবছে এগুলি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি তো আমার একটা হেভি রিস্কি জব দিয়ে দিলেন। কারণ বাই বাই। আরে ভাই আবার কি হইলো? আর কই না ভাই, ওদিন আপনার হাতে কথাবার্তা কয়ে রুমে যায় মাক ফোন দিছি, বললাম মা আমি না ওই বাইটা পাচ্ছি। কোন ভাই? ওই যে বাইটা মরে গেছে। হ্যাঁ না আমার একটা ভাই আসলে তো, হ্যাঁ আবার আপনার নাকলাই দেখা যায়, তোর দল করবে তো মরে গেছে। একদম আমার মতো দেখতে, ফেস টু ফেস। হ তবে চুলে আল্লাহ পার্থক্য আসছিল, হ্যাঁ আবার খুব আগ আসছিল তো, মাথার চুল গুনা সাজারু কাঠার মতো খাড়া খাড়া আসছিল, তবে চোখ মুখ দাঁত কান ঠোঁট সব আপনার মতো হুবহু, এবার ফেস টু ফেস। ইয়ে মানে আপনি একটু ভালো করে দেখেন তো, একদম ফেস টু ফেস। হ্যাঁ ভাই ভাই, আমি না মোবাইলে আপনার একটা ছবি তুলবো, আপনার কথা শোনার পর মা আপনি দেখবেন কে পাগল হয়ে গেছে গা। আমি বললাম ও মা তোমার না শরীর খারাপ, এই শরীর নিয়ে তুমি জার্নি করে যাবে কেমন করে, আবার হেরে আসবে, হ্যাঁ তোমার কাম কাজ আছে, তার চেয়ে বলে একটা ছবি তুলে পাঠিয়ে দেবো নি, তুমি ওইটা দেখো। ও ছবি তুলবেন না? আচ্ছা তাহলে এক কাম করেন, আপনি ভিতরে আহেন, চুলটা একটু আসলে আসলে তারপর ছবিটা তুলবেন। না না ভাই,
আপনার চুলে মেলা শুনবো এনে তুলে হেলা বেশি করতে লাগবো না বস্তা দুটো আমি তুলি হ্যাঁ মা আবার খবরে যে কাক না কাক দিয়ে আইসস অনেক সুন্দর হয়েছে। ভাই আর একটা তুলবো আপনার লাইসা দিই না আচ্ছা আচ্ছা বস্তা দুটো তো আসবনি না তাহলে উপরে তুলেন দুটোটা নিতে দেবো? হ্যাঁ দুটো আসছেন দেখছেন না কত সুন্দর হয়েছে ভাই আমি আমার কষ্ট দিলাম না 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 ঠিক আছে ঠিক আছে আপনি এক কাম করেন আপনি ফ্রি হইলেই অফিসে করবেন দুই ভাই একলগে চা খান ঠিক আছে ইয়াল্লা রে ভাই দেখে এবারে সময় মতো এসে হাজির হয়েছে খুব ভালো করছেন ভাই কাহিনী তো গোটা দিয়ে আসলাম কি কাহিনী ঘটাইছেন? আপনার তো আবার কাহিনীর অভাব নাই। ওই যে কাহিনীটা শোনার নিগে আপনি আমার কাছে খুব আশা করছিলেন কোন কি? মুড়িয়ার মরিচ দিয়ে আসছেন? দিয়ে আসলাম তো একদম জিএম এর হাতে তো দিছেন নাকি? হুরু মিয়া এত সকালে জিএমএ পাবো কোনা হ্যাঁ পিএসের হাতে দিয়ে আসলাম দূর মিয়া, এটা কোনো কাম করছেন? জিএম যদি অস্বীকার করে যে সে পায় নাই? এবি অস্বীকার করবো জিএমএকে আমি আগে নোট দিয়ে রাখছি না কইছি যে স্যার আপনি যদি টেবিলে নাও থাকেন আমি কিন্তু আপনার পিএসএ দিয়ে যাবো না দিছেন ঠিক আছে, কিন্তু আমার মনে হইতেছে জিএম এর হাতে দিলেই ভালো করতেন। ভাই আপনার কথা মতো যদি বস্তা দুটো তার হাতে দেবেন নিয়ে চাই বসে বসে 2 ঘন্টা অপেক্ষা করে রাখবো এর মধ্যে ব্যাপার লোক চলে আসবো না আপনি না আমাকে বুদ্ধি দিলেন যে কামটা গড়ার নেবো খুব সুবিধা হবে যাতে ট্রেন না পায় হ্যাঁ সেটা অবশ্য আমি বলছিলাম। তারপর আবার কি মনে করেন যে বস্তা দুটো নিয়ে কেবলি আমি ঢুকবেন নিছি এর মধ্যে দেখি কি পিএস আসতেছে সময় বুঝে তার রাতের জিনিসটা দিয়ে আমি ফাট খাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো প্রমাণ যে রাখতে কইছিলাম প্রমাণ রাখছেন? কি কথাবার্তা রেকর্ড করছেন না ছবি তুলে রাখছেন? কি কন এটু হাতের মধ্যে ছবি তোলার যন্ত্র থাকতে কথাবার্তা রেকর্ড করে দাম কি আমি তো কি ছবিতে কি তুলছেন? পিএসআর বস্তাই তো? না করছি কি শুনেন পিএসের হাতে বস্তা দুটো ধরা দিয়ে আর কান্দের উপর হাত তুলে দিয়ে ডাইনার দিয়ে পুরুষ করে ছবি তুলে হারাছি ছবির মধ্যে পিএসও আছে আমিও আছি বস্তা দুটো আছে হ্যাঁ এইটা কাজের কাজ হয়েছে না, আপনার যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই বুদ্ধিটা দিছিলাম। হ্যাঁ ভাই প্রমাণ রাখছি তাহলে আমি থানায় গেলাম হ্যাঁ থানায় যাবেন? ও ভালো কথা। আচ্ছা শিউলির যে খালেদার নামে একটা মামলা করার কথা ওইটা কি করে ফেলেছেন নাকি? হ্যাঁ ভাই মামলা তো ওর কথা তবে এখনো হয় নাই আজকে হয়ে যাবনি ভাই এই কথা আপনি আমার খোঁজ করলেন কি আমি জিগাইলাম কারণ খালিদ তো একটা বেকার ছেলে, তার কোনো আয় রোজগার নাই, শেয়ার বাজারে ধরা খেয়া তার অবস্থা লেজেকে পড়ে। এই অবস্থায় তার নামে একটা মামলা দেওয়া মানে তো মরার পর খারার গা। আমি কই কি শেয়ার বাজারটা চাঙ্গা হোক, সে আয় রোজগার করুক, তারপরে তার নামে আপনি একটা মামলা দিয়েন, সে টাকাও ডালতে পারবো তখন। ভাই এই কথা আপনি আমাকে কবেন কি আমি নিজে তো বুঝি তাকে আমি মেলাবার বুঝাচ্ছি যে ভাই টেহা বসে দিয়ে কিন্তু শেষ পর্যন্ত কাম হবো না আপনি ওই গেদের পিস ছাড়েন কিন্তু হে পিস কিছুতেই ছাড়বো না তার নামে মামলা হবো না তো কী হবো আচ্ছা যাই হোক আপনি ঠেকান, এটা মামলাটা ঠেকান। ঠিক আছে ভাই আপনাকে আমি সম্মান করি আপনি কতটা কইলেন আমি রাখার চেষ্টা করবো তবে ভাই কেসটা তো আমি নিজে করতেছি না পার্টি করতেছে পার্টির সাথে কথাবার্তা কয়ে দেখি হে যদি বেশি উদ্গ্রীব হয় বেশি ইন্টারেস্ট থাকে তাহলে আমি তো ঠেকাবে নিতে পারবো না। আরেকটা কথা ভাই উল্টা আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি এই বিষয়টা নিয়ে আপনি আমার তার কোনো কথাই করবেন না আমি খুবই বিব্রত বোধ করতেছি। আরে ভাই বিব্রত বোধ করলে তো চলবো না, খালিদ তো আমাকে সঙ্গেই থাকে, একসঙ্গে ওঠা বসা, তার নামে একটা মামলা করবেন এটা হয় নাকি? ঠেকা নাম না এটা। ভাই একটু জিনিস আমি বুঝতেছি না এই কথাটা বারবার আপনি গিয়ে আমি আমাকে খুঁজতেছেন হে নিজে করবেন নিতে পারে না হ্যাঁ হাতে দেহা হইলে মুখ ঘুরে উল্টো দিকে চলে যায়। সে মুখ ঘুরে উল্টা দিকে রওনা দেয় তার তো কারণ আছে, আপনার উপর তো তার অনেক অভিমান, আপনি তার এই ম্যাচে নিয়ে আইছেন, কারণ আপনি যদি তার সঙ্গে এরকম আচরণ করেন তার অভিমান হইব না? ঠিক আছে ভাই বুঝছি অসুবিধা নাই তার অভিমান কীভাবে ভাঙার লাগে ওটা আমার জানা আছে অভিমান আমি ভাঙমুড়ি এনার কথা কব না ভাই গেলাম তাহলে। শোনেন আপনি মামলাটা ভাই ঠেকান। আচ্ছা ঠিক আছে আপনি অন্তত 2টা দিনের জন্য মামলাটা ঠেকান। কে ভাই 2 দিনের মধ্যে কী হবো? 2 দিনের মধ্যে মনে করেন আমি খালেদরে বুঝাইলাম যে তুমি এই মেয়ের পিছন ছাড়ো, যদি সে ছাড়ে
তাহলে তো ভালো কথা, আর যদি না ছাড়ে তাহলে আপনি মামলাটা করে দিন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি চেষ্টা করব, চেষ্টা করব। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি স্যার ভালো। আমাকে কেমন লাগছে? স্যার অনেক সুন্দর স্যার, একদম কালারফুল। থ্যাংক ইউ। অফিসে সবাই আসেনি? জি স্যার সবাই এসেছে। তাহলে বেরির ডেস্ক খালি কেন? উনি কোথায়? ও সরি স্যার, মানে বেলিয়াপ্পা ছাড়া সবাই এসেছে। উনি আসলে আমার কাছে পাঠিয়ে দেবেন। জি স্যার। স্যার ওই ছালা ছেড়ে হঠাৎ গামছা পরলেন যে? ছালা পরেছিলাম একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, আর গামছা পরেছি দুটো মহৎ উদ্দেশ্য নিয়ে। জি স্যার, আপনার ওই ছালা পরার মহৎ উদ্দেশ্যটা বোধহয় আমি জানি স্যার। ওই সোনার দেশ, সোনার মাটি আর সোনালি আশকে রক্ষা করা আপনার যে স্বপ্ন, সেটা বাস্তবায়নের জন্য। কিন্তু স্যার ওই গামছা পরার মহৎ উদ্দেশ্য দুটো কী স্যার? নাম্বার 1, তাঁত শিল্পকে রক্ষা করা, তাঁতিদের বাঁচানো। নাম্বার 2, আপাতত আপনার না জানলেও চলবে। জি স্যার। চাচা, ঘটনা কি? আপনি হঠাৎ করে ওই বস্তা বাদ দিয়ে সেই গামছা পরা শুরু করলেন কে? এইটা কি মাস? এটা হলো জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসের কড়া রোদে তাল পাকে, এই গরমে আমি চটের কাপড় পরে মরুম। ও, কিন্তু চাচা আপনি যে ওই যে সোনালি আঁশ নিয়ে বড় বড় কথা কইছেন, এখন কি কইবেন? এবারে খালি সোনালি আসে পরে থাকলে হইব? দেশের কুটির শিল্পকে বাঁচাইতে হইব, তাঁত শিল্পকে বাঁচাইতে হইব, তাঁতিদের বাঁচাইতে হইব। তাঁতিদের বাঁচাইতে হইলে কি করতে হইব? অগ তৈরি কাপড় পরতে হইব, গামছা পরতে হইব। আচ্ছা চাচা, আপনি শীতকালে ছালা পরলেন, গরমকালে গামছা পরতেছেন, বর্ষাকালে কি পরবেন? আগে বৃষ্টি আয়েলো, দু একদিন বৃষ্টিতে ভিজি, তারপর চিন্তা করুন কি করণ যায়। চাচা, আমার মাথায় কিন্তু একটা ভালো আইডিয়া আছে। ধরেন বর্ষাকালে আপনি ওই যে ছাতার কাপড় আছে না, ওইটা দিয়ে একটা জামা বানান, তাইলে হইব কি ছাতার কাম হইব, জামার কাম হইব। তোর মতো গাদার কাছ থেকে বুদ্ধি ধার করে আমার চলন লাগবো না। বর্ষাকাল আয়েলো, আমি চিন্তা করুম না কি করুম। আপনার লেগে একজন এক বস্তা মুড়ি আর এক বস্তা কাঁচামরিচ দিয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে ফ্রিজে রাখ, আর মুড়িটি দেখা দেখি আসলে গ্রাম থেকে সার ছাড়া মুড়ি আনছে কিনা, নাকি কারান বাজার থেকে সার দিয়ে ভাজা মুড়ি নিয়ে এসে। আচ্ছা মুড়ি আমি আপনারা দেখাইতেছি, কিন্তু চাচা এই মুড়ি আর কাঁচামরিচ যদি আপনি নেন, তাইলে ব্যাপারটা ঘুষ হয়ে গেল না? এ ঘুষ হইব কে? আমি ঘুষ খাই? ওই বেড়ার মায় গ্রাম থেকে আমার লেগে সার ছাড়া মুড়ি ভাজে পাঠাইছে। এই বেড়ার মায় আমার কি চাষি? চাষি মানে কি আমার মা? মায় পোলার লেগে মুড়ি ভাজে পাঠাইছে, এটা ঘুষ হইব কে? এটা উপহার। কিন্তু চাচা আপনি যে কইলেন এই মুড়ি কারণ বাজারের মুড়ি হইতে পারে, সেই ক্ষেত্রে কি করবেন? তাইলে এই মুড়ি খামু না, কারণ বাজারে বেচে দিবি। চাচা এই মুড়ি বেচার টাকা যদি আপনি নেন, এটা ঘুষ হইল না? আরে দূর আগে মুড়িটি দেখাতো, আকবর এত কথা কসকে। চাচা চাচা আরেকটা লিটেল প্রশ্ন চাচা, এই মুড়ি আর কাঁচামরিচ খায় আপনি যদি ওই লোকটারে পাস করে দেন, তাহলে ব্যাপারটা তো ঘুষই হইল। এবারে আমি কি তোর মতো বোকা? আমি জানি ও 1 নম্বর সিটার। ওর মতো সিটার আমি জীবনে পাস করাবো না। মাঝখান থেকে ওর 1 বস্তা মুড়ি আর 1 বস্তা কাঁচামরিচ লস দে, মুড়ি দে। আচ্ছা চাচা দিতাছি। দেখ সোস কারবার, কত বড় সিটার। কাউরান বাজারের তো সার দিয়ে ভাজা মুড়ি এনে কয়, গ্রামের তোর মায় পাঠাইছে সার ছাড়া মুড়ি। চাচা এটা যে কারণ বাজারের মুড়ি কেমনে বুঝছেন? আরে বেড়া, সার দিয়ে ভাজা মুড়ি লম্বা হয়, সাদা ফকফকা রঙের হয়, আর সার ছাড়া মুড়ি ছোট হইব হলদা রঙের। ও তাহলে এটা কারণ বাজার নিয়ে বেচা বলে? আরে দূরও বেচা দিবি কে? সারা বছর সার দিয়ে ভাজা মুড়ি খাইলাম, 1 বস্তা খাইলে কি হইব? আর বেচে দিলে ওই টাকা তো হইব ঘুষ, আর যদি খায় ফেলাই তাইলে হইব উপহার। উপহার দিছে, উপহারই থাক। দেখি কাঁচামরিচ দেখা দিই।
চাচা কাঁচামরিচের কি বুঝলেন? কাঁচা মরিচের এবার কি বুঝুম, দেখলাম ঝাল বেশি না কম। ডাল, মুড়ি ডাল, কাঁচা মরিচ ঢাল। আবার তুই কাঁচা মরিচ ঝাল কম। মুড়ি কই দেবো? হ্যাঁ দেবো। এই ডাক্তার অফিস? আসছেন আপনি? না, এখানে আমার অফিস না, আমার এক বড় ভাইয়ের অফিস। কাম কাজ থাকে না, মাঝে মধ্যে এখানে এসে আড্ডা দিই, ক্যারাম খেলি। বসেন আপনি। তা সব কিছু কনফার্ম হয়ে তো আমার ফোন দিছেন? কনফার্ম আমি গতকালকেই ছিলাম। গতকালকে ছিলেন মানে? তাহলে গতকালকে আপনি মানে নাম ঠিকানা দেন না কিসের জন্য? এই চক্করটা দেওয়ার মানেটা কি? দেই নাই, তার কারণ আছে। আমার নিজের লগে একটু বোঝাপড়া বাকি ছিল। আপনি তো একটা আজব মানুষ, যে কাজের জন্য আপনি মানে ফুল পেমেন্ট করে দিলেন, এখন বলতেছেন সেই কাজ নিয়ে নাকি আপনার বোঝাপড়া বাকি ছিল। না না, বোঝাপড়া বলতে আমি চিন্তা করতেছিলাম যে কথাটা আপনার কখন ঠিক হইব কিনা। পরে চিন্তা করে দেখলাম যে না, বইলেই ফেলাই। মেয়ে মানুষ বাইরে যতই শক্ত, ভিতরটা অন্তত সফট আছে। ও হয়েছে হয়েছে, বলেন বলেন। না, কালকা যে আপনি আমারে কইলেন যে খালিদের লগে শিউলির প্রেম, আপনি মাঝখানে খালিদের বউয়ে ঢুকলেন, ঢুইকা সবকিছু তছনছ করে দিলেন। আরে ভাই, এটা তো আমার গল্প, আপনার গল্পটা বলেন। এইটাই আমার গল্প। তো গতকাল যেটা বললেন সেটা কার গল্প? গতকালকে আমি যেটা কইছি ওইটা আমার গল্প না, গতকাল আপনি যে গল্পটা কইছেন ওইটা আমার গল্প। কি আসাল ভাই, আপনি তো এইসব কালকে কিছু বলেন নাই। ওইটা ভূমিকা ছিল, আসলে খালিদ আমার বন্ধু। তাই নাকি? হ্যাঁ, শোনেন, খালিদ খুবই ভালো একটা ছেলে, শেয়ার ব্যবসা করত, ধরা খেয়ে জীবন শেষ। তার বাইচা থাকার কোনো ইচ্ছা ছিল না। এই শিউলিই ছিল তার বাইচা থাকার অনুপ্রেরণা। আপনি সেটাও নষ্ট করে দিয়েছেন। ভাই আমার কি দোষ বলেন? শরীফুল ভাই আমার টাকা দিছে, টাকা নিছি, কাম করছি, শেষ। আপনার দোষ তো আমি কইতেছি না, এটা আপনার পেশা, আপনি করছেন ঠিক আছে, কিন্তু এখন আমি যেটা কইতেছি এটা করেন। আপনি শিউলির কাছে যাইবেন, গিয়ে তারে সরি বলবেন। কেন সরি বলবো কেন? আপনার আমি টাকা দিছি এই জন্য বলবেন। টাকা তো আপনি আমার এই কামের জন্য দেন নাই। আচ্ছা, আপনি খালেদের বউ সেজে গেছেন, এই জন্য আপনি টাকা পাইছেন না। এখন একই জায়গায় আপনি আবার গিয়ে কইবেন যে আপনি খালেদের বউ না, এই জন্য টাকা পাইবেন, তাহলে একই জায়গা থেকে আপনার ডাবল ইনকাম হইলো না? না ভাই, আমার কাছে বিষয়টা কেমন জানি কেসাল কেসাল ঠেকতেছে। ভাই আমি শরীফুল ভাইয়ের সাথে কথা বলে তারপর আপনারে বলবো। খবরদারের ভিতরে শরীফুলকে রাখবেন না। আমি ক্লায়েন্ট, আমি বলতেছি আপনি আমার কথা মতন কাজ করবেন। কেন শরীফুল ভাইরে বলবো না কেন? আচ্ছা, তার আগে কোন তো, আমি যে শরীফুলের মাধ্যমে আপনাকে 10,000 টাকা দিছি, আপনি কি পুরো টাকা পাইছেন? ভাই এইটা আমার ব্যবসার সিক্রেট ভাই, যা দিছে দিছে। বুঝছি তো, সিক্রেট মানে ঘাপলা আছে, পুরাটা পান নাই। অর্ধেক পাইছেন, নাহলে 3 ভাগের 1 ভাগ পাইছেন। 5,000 দিছে। তাইলে শোনেন, কালকে 2,000 টাকা বেশি চাইছেন না? ওই 2,000 তো দিমুই, লগে আরো 3,000 দিমু, কত হইলো? 5,000। আর আগে তো 5,000 পাইছে নেই, আপনার 10,000 ফুলফিল হয়ে গেল। করবেন না কাজটা? এই ভাই, খালি কি সরি বলতে হবে? খালি সরি কইবেন কি লিখে? আপনি 10,000 টাকা নিবেন আর খালি সরি কইবেন? সরির ব্যাগ খাটা তারে দিবেন, কইবেন যে আমি খালেদের বউ না। খালিদ আর আপনার সম্পর্কটা নষ্ট করানোর লিগা শরীফুলে আমার হায়ার করে আনছিল। ভাই আপনি যেটা বলছেন আমি বুঝছি, কোনো সমস্যা নাই, কিন্তু আমি যে ছেড়ে গেছে এখন ক্যান্সেল করে থুয়েছি। কি ক্যান্সেল করছেন আপনি? এই না, এর আগে যখন গেছিলাম না ভাই, আমার কাছে তো টাকা পয়সা ছিল না, তা ওই ছেড়ে গেছে 500 টাকা চাই নিয়েছিলাম ভাই, গেলে আবার ধরবে না আমারে। জি ভাই। ভাই ঠিক আছে, তাহলে কত কাজ ফাইনাল, আপনার কাজটা আমি করতেছি, এখন 5,000 টাকা দিন। আরে 5,000 টাকা দিমু তো। আচ্ছা, কালকে আপনি আমার লগে কথা কইলেন, আজকে আমার লগে কথা কইলেন, আমার প্রতি কি আপনার কোনো বিশ্বাস জন্মায় নাই? ভাই বিশ্বাস অবিশ্বাসের কথা নাই, এখানে হলো লেনদেনের কথা হইতেছে। দেখেন আপনার সাথে কি আগে কোনো কাজ হয়েছে? আমার হয় নাই, আপনি আমার প্রথম ক্লায়েন্ট, আর আমি বাকি বারটায় কাজ করি না ভাই, টাকা দেন তো, নাহলে আমি গেলাম না। আপনি আমারে বিশ্বাস করতে পারতেছেন না, তাহলে আমি যে আপনার টাকা দিমু, কোন বিশ্বাসে দিমু? আপনার কি আমি বলছি না যে আপনি আমার বিশ্বাস করেন? বলছি একবার, করেন না। এই যে টাকা পাইছি না, কনফারেন্স গেলাম না। এই বয়,
নয় খান কেন কি আর নয়টা? নয় খান 4.5 আরে গোনা টাকা আমার দেহে দিকে দেন। 1 2 3 4 লন। হিসেবে কি এত কাঁচা মনে হয় নাকি আমার? কোন সময় যাবেন? আরে যাবেন, আপনি কোনো টেনশন নিয়েন না ভাই, টাকা হাতে পাইছি না ভাই, এখন তো কাম আমার ভাই, এই বাড়ির ঠিকানা তো জানি, চলে যাবেন। না, আপনি আগে আমার ফোন দিবেন, তারপর যাবেন ওই জায়গায়। আরে ভাই এইভাবে কি কথা করতেছেন, একটু মিষ্টি করে কথা বলেন। আরে ফোন একটা দেবো, 1 টাকা 10টা ফোন দেবো আপনারে আমি। গেলাম গা ভাই, ফোন দিবা না, টেনশন নেন না ভাই, কাজ হয়ে যাবে। কেমন আছো জেসমিন? এই বেলেবা এদিকে এদিকে। কি আপনি দেরি করলেন কেন? কেন, ম্যাডাম কি চলে এসেছে? আরে ম্যাডামের আসা না আসা তো কোনো সমস্যা না, আজকে অফিসে এমন একটা মজার ঘটনা ঘটেছে, আপনাকে ছাড়া সেটা অবজার্ভ করতে আমার জন্য কেমন লাগছিল, মনে হচ্ছিল কখন আপনি আসবেন, আপনার সাথে আমি শেয়ার করবো। এখন তো এসেছি, বলো। কি যে একটা অদ্ভুত ঘটনা, না আমি যে কীভাবে আপনাকে বলবো বুঝতেই পারছি না। আরে বলো। ওই যে আমাদের ছালা বাবা আছে না, উনি তো আজকে অফিসে গামছা পরে চলে এসছেন। কি গামছা? ওই যে গামছা। ওই যে গোসল করার সময় অনেকে যে কোমরে গিট্টু দিয়ে পরে সেই রকম পরে এসছেন? না সরি, আসলে এক্সাইটমেন্টের জন্য আমি ঠিকভাবে বুঝিয়ে বলতে পারছি না, মানে গামছা পরে এসেছে, কিন্তু ওই চট দিয়ে আলখাল্লা বানিয়ে পরে আসতেন না, ঠিক একইভাবে গামছা দিয়ে আলখাল্লা বানিয়ে পরে এসেছেন। ও তাই নাকি? তাই আরও একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। কিরকম? উনি এত মানুষ থাকতে প্রথমে এসে আপনাকেই খোঁজ করেছেন। কোনো কাজের কথা বলেছে? না, সেরকম কিছু তো বলেনি, শুধু বললেন যে মিস বেলি আসার সাথে সাথে আমার রুমে পাঠিয়ে দেবেন। ও আচ্ছা, দেখি। তা তো দেখবেনই আপা, কিন্তু পুরো ব্যাপারটা নিয়ে আমার মধ্যে একটা সন্দেহ দেখা দিয়েছে। কী রকম সন্দেহ বলো তো? ওই স্যারকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি চট ছেড়ে দিয়ে কেন গামছা ধরলেন, স্যার বললেন চট পরতাম আমি একটা মহৎ উদ্দেশ্যে আর গামছা পরেছি 2টো মহৎ উদ্দেশ্যে। আমি বললাম স্যার আপনার চট পরার উদ্দেশ্য তো আমরা সবাই জানি, তাহলে গামছা পরার উদ্দেশ্য দুটো কি? উনি বললেন প্রথম উদ্দেশ্য তাঁত এবং তাঁতিকে বাঁচানো, আর দ্বিতীয় মহৎ উদ্দেশ্য হচ্ছে, বললেন এটা এখন আপনার জানার দরকার নেই। আর আমি এখানেই রহস্যের গন্ধ পাচ্ছি। কীরকম রহস্যের গন্ধ বলো তো? তোমার কি কিছু মনে হচ্ছে? আমার ধারণা কি জানেন আপা, ছালা বাবা কারো প্রেমে পড়েছে, আর যার প্রেমে পড়েছে সে নিশ্চয়ই ছালা নিয়ে উল্টাপাল্টা কিছু বলেছে, যার কারণে উনি ছালা ছেড়ে গামছা ধরেছেন, নিজেকে একটু কালারফুল বানিয়েছেন। আরে না, তোমার এই সন্দেহ তো নাও হতে পারে। আমার তা মনে হয় না। তবে আপা আপনি তো অনেক ট্যালেন্টেড আছেন, আপনি তার সাথে কথা বলে এই রহস্যটা ভেদ করে ফেলেন। এই রহস্যটা ভেদ না করা পর্যন্ত আমি কিছুতেই কাজে মন বসাতে পারছি না। আচ্ছা তুমি কাজ করো, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? মেসেজ দিতেছেন নাকি? হ্যাঁ যাইতেছি, কেন? আরে যাইবেনই তো, যাবেন নাকি তো কইতেছি। আচ্ছা ভাই, আপনার না কি শুরু করছেন কন তো? একে সবাই যদি রাইতে না ফেরেন তাহলে 1 লাখ না থাকতে পারবো না কেন? যান মেসেজে আরামে রেস্ট করেন, আমি এলা থানায় যেতেছি ভাই। আপনার সাথে রাসেল ভাইয়ের কোনো কথা হয়েছিল? কথা তো হইলো, মেলা বিষয় নিয়ে কথা হইলো। তা আপনি কোন বিষয়টা মিন করতেছেন? আরে ভাই, মামলাটা যে আপনি আজকে করতেছেন না, মামলাটা যে 2 দিন পরে করতেছেন বা আদৌ করতেছেন কিনা, এই ব্যাপারে কোনো কথা হয়েছিল? এই বিষয় নিয়ে তো মেলা কথা হইলো। সেটাই তো জানতে চাইতেছি, কি কথা হয়েছে? ওই তো আমার খোঁজ করলো যে ভাই আপনি কি খালেদের নামে মামলা করতেছেন। আমি বলবো অবশ্যই করো নাকবো, তাছাড়া আমি তো নিজে করতেছি না, আমার পার্টি করতেছে। দেখলো যে ভাই মামলা করলে করেন, অন্তত 2 দিন বাদে করেন। এমন কে 2 দিনের মধ্যে কী হবে ঘটনা, কি কন? কয় যে না 2 দিনের মধ্যে তো ছেলেটা ভালো হয়ে যাবেন কে পারে। এমন ভালো তো নিজে করে ভাই ব্রাদার, ভালো হলে তো আমাকে মঙ্গল। তার মানে আপনি মামলাটা করতেছেন নাই তো? আরে ভাই, আপনি কইলেন না আমগরি তো ভাই ব্রাদার, ভালো হইলে তো ভালো। দূর ভাই, আপনার ভালো হওয়ার হাতে মামলা করা না করার সম্পর্ক কি? আপনি ভালো হবেন আপনার গতিতে, মামলা চললো মামলার গতিতে, দুটো পাশাপাশি চললো। মানে
বুঝেন না কি আমি রে ভাই, এটা তোমার পেশা। মনে করেন যে মামলা চললো, আমি দুটো পয়সা পেলাম, আবার ওমরা দিয়া আপনি কোর্টে হাজিরা প্রমাণ করলেন যে স্যার আমি কিন্তু আগের মতো গুন্ডা বদমাইশ ভণ্ড প্রতারক না, ভালো হয়ে গেছি গা। কোর্টে প্রমাণ হইলো, আপনি খালাস পেলেন, আপনিও পয়সা গেলেন, আমিও দুটো পয়সা পেলাম। ভাই ভাই কোনে দিতেছেন? আপনার সাথে আমার কথাবার্তা আপাতত ডিসমিস, আপনি যা করতে চান করেন। ও বুঝছি ভাই, আমার উপরে হ্যাভি আগ করছে, অভিমান করছেন না? অভিমান করার তো কিছু নাই রে ভাই, আপনি বললেন না এটা আপনার পেশা, আপনি যান আপনার দায়িত্ব পালন করেন, মামলা করেন। আহারে ভাই, আপনি আগ করে মাথা গরম করতেছেন কে? হ্যাঁ শুনেন, আমি তো এবারে সীমান না, দয়া মায় আমার মধ্যেও আছে। আমি করবো কি, মামলাটা ঠিকই করবো, মাঝখানে এমন একটা ফাঁক রাখবো না যাতে অন্তত আপনি জামিনটা পান। ইয়াল্লা এ কি ভাই, ভাই আমার কথাটা শোনেন, শোনেন আপনি কিন্তু লাভ হবে। ধর আপনি ছাড়েন, আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি যা খুশি তাই করেন, যান। আরে ভাই বোঝার ঠিক আছে, দেখা যাবে নে কোর্টে উঠে যখন কবেন নি যে স্যার আমাকে জামিন দেন, তখন জামিন জীবনে না, তখন আমার কথা মনে পড়বো নি যে হারে ভাইয়ের কথাটা যদি শুনলাম নি, তাহলে আজকে ঠিকই জামিন পেলেন। ওই যা আমাকে কেমন লাগছে বলি? তার আগে বলুন, এই পোশাক আপনি কোথায় পেলেন? কেন, বানিয়ে ফেললাম কখন? কালকে অফিস থেকে যাওয়ার পথে। এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? গামছার দোকানে গেলাম, 3টা গামছা কিনলাম, তারপর দর্জির দোকানে, দর্জিকে বললাম আর্জেন্টলি বানিয়ে দিতে, সে বানিয়ে দিল। অবশ্য দর্জিকে একটু এক্সট্রা পে করতে হয়েছে। কিন্তু এত আর্জেন্টলি আপনার বানানো দরকার পড়লো কেন? কাল অফিস ছুটির পর যখন রিকশায় যাচ্ছিলাম, তখন মনে হলো আজ আমার পাশে তো আপনার বসে থাকার কথা, কেন আপনি বসে নেই আমার চটের পোশাকের জন্য? মনকে জিজ্ঞেস করলাম, চট বড় না প্রেম বড়, প্রেম বড় না চট বড়? মন উত্তর দিল, প্রেম বড়। এই মুড়ি আমার কানা ফুপুয়ে পাঠাইছে ভাই। বুঝছি, আপনার ফুপু যখন একবার মরিচ আর মুড়ি পাঠাইছে, এরপরে সারসারা গুড় পাঠাইবো, সারসারা চিরা পাঠাইবো, সারসারা খই পাঠাইবো, অবশেষে সারসারা টেকাও পাঠাইবো। মানে? আপনার অফিসে ঘুষের বস্তা ঢুকে গেছে। কালকে আমার লগে অনেক রাগারাগি করছিলেন না? কালকে ঢুকতে পারে নাই, রাস্তাঘাটে জ্যাম আসছিল এর লিগা। আজকে ঠিকই ঢুকে গেছে, যান দিকে আসেন। তুই ওরে কইবি ওই যে আমাকে মুড়ি দিছে, কাঁচা মরিচ দিছে, এই কথা ভাই ইহো জনমে কাউরে কইতে পারবো না। যদি এই শপথ করে তাইলে আমি ওর নাম টপ 10-এর মধ্যে ঢুকাই দেব। রাসেল ভাই বলে আমি ওই শিউলিরে যাই বলবো সরি, আমার বিয়ে হয় নাই, আমার ছেলে মেয়েও নাই, ওই শরীফুল ভাই আমার মিথ্যা বউ সাজায় নিয়ে আসছে। হাই হাই রে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, পুরো সর্বনাশ হয়ে গেছে। এই তুমি এখন ঢাকা আসছো কেমনে? কাউটা দাও, মোবাইলে সিম খুলো।